আগামী বছরের নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগের গল্প। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্বগাথা, অবদানের কথা। একই সাথে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি। এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। শিক্ষা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রমও। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। বিয়ানী বাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। তবে কিছুটা পরিমার্জন হয়ে বদল হচ্ছে চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা 2012 খ্রিস্টাব্দের পাঠ্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে বই পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আমাদের প্রতি বছরের ন্যায় বিনামূল্যে পাঠ্যপুস্তকের চাহিদা বিয়ানীবাজার থেকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 4 লক্ষের মতো বইয়ের চাহিদা পাঠিয়েছি। আশা করছি আমরা 1 জানুয়ারির মধ্যে সমস্ত বইগুলো প্রতিষ্ঠানের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। একই সাথে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, 7 মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় 4 নেতার ভূমিকা। এনসিটিভির চেয়ারম্যান বলেন, সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসাবে সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। সব মিলিয়ে তার যে ভূমিকা, সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। 4 নেতা মারা গেছেন 3রা নভেম্বর। জেলখানায় তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। অন্যদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? গত 17 বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ছবি বাদ দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, বইয়ের মূল পৃষ্ঠার পরের ও পেছনের পৃষ্ঠায় এই দলীয় প্রচার প্রোপাগান্ডার ছবি এবং তার বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসাবে দেখতে চায়, তাদের স্বপ্নের কথা শুনতে চায়, কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো চাওয়ার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের বই হতে পারে না। সৈয়দা আখি হক, ABTV।